দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আরএনবি নিউজে। আবারও এই মুহূর্তে রয়েছে আমরা রংপুরের ডিসি অফিসের একদম সামনে। এরপরে আসলে ডিপ্লোমা শিক্ষার্থী এবং শিক্ষকরা সহ আজকে কিন্তু দশম গ্রেড নিয়ে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু তারা করছেন এবং ঘন্টা ব্যাপী কিন্তু তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু আমরা দেখছি। এখানে কিন্তু পুরো রাজপথ কিন্তু স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছে। দর্শক যদি বলে রাখি যে আসলে ডিপ্লোমা শিক্ষার্থীরা এবং এই যে দশম গ্রেড নিয়ে যে মূলত বেশ কিছু সময় ধরে যে মূলত জটিলতা চলছে, শিক্ষার্থীরা তাদের পরীক্ষা বর্জন থেকে শুরু করে আসলে নানান যে কর্মসূচি গ্রহণ করছে, সেই কর্মসূচিগুলোর প্রেক্ষিতে আজকে কিন্তু যে বিশাল তাদের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি কিন্তু আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন সময় ধরে। কিন্তু শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু অবস্থান করছেন। আমরা খুব ছোট করে আমরা একটু জানতে চাই অবস্থান কর্মসূচিটা কেন, খুব ছোট করে। আমরা একটু কথা বলতে চাই, এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা আছে, আমরা একটু ছোট করে জানতে চাই যে মূলত আন্দোলনটা কেন করছেন, দাবি না মানা হলে আসলে পরবর্তীতে কি আন্দোলন করবে না। কিছুই থাকবে না, তারপর থেকে দেশ কিভাবে উন্নত হয়, কারণটা হচ্ছে ইঞ্জিনিয়ার ছাড়া দেশ উন্নত হতে পারবে না। বাংলা কথা। আমার নাম মোহাম্মদ মুখতার ইসলাম প্রামাণিক, আমি ধন্যবাদ। দর্শক কথা শুনছিলাম আমাদের যে শিক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে। আজকে পরে আসলে আজকে যদি শিক্ষার্থীদের সাথে আমরা দেখছি যে আসলে ডিপ্লোমার যারা শিক্ষক যারা রয়েছেন তারাও কিন্তু এই যে মূলত অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু তারা যোগদান করেছেন। পুরো যে স্লোগানে কিন্তু তারা মুখরিত করে রেখেছেন এবং প্রায় কিন্তু ঘন্টাব্যাপী তাদের যে আন্দোলন, সেই অবস্থান কর্মসূচি কিন্তু তারা করছেন। এবং শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু আজকের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু আমরা দেখছি যে আসলে যারা শিক্ষক যারা রয়েছেন, ডিপ্লোমার যারা শিক্ষক যারা রয়েছেন, তারা কিন্তু এই যে অবস্থান কর্মসূচিতে কিন্তু তারা এসেছেন। আমরা একটু কথা শুনতে চাই যে আন্দোলনে কেন এসেছে। আমরা আন্দোলনে এসেছি, আমাদের একটাই দাবি, আমরা হচ্ছে প্রথম যেটা দাবি, আমরা যে দশম চাই। দশম আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কেন বুয়েটরা কেন আমাদের দশম দাবি করবে? যদি দশম আমরা চাই তাহলে ওরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করে দশম গ্রেড নিক। আমরা দশম না, আমরা রাজপথেই থাকবো, জীবন যাবে তো দশম নিয়ে ছাড়বো। আমার নাম হচ্ছে জ্যোতিকা রানী রায়, আমি হচ্ছে কম্পিউটার ডিপার্টমেন্টের ফার্স্ট সেমিস্টারে। আমরা কথা শুনছিলাম এখানে যারা আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে। এবং আজকে যে অবস্থান কর্মসূচি ডিপ্লোমাদের, তাদের মূলত যে দশম যে গ্রেড রয়েছে, এই দশম গ্রেড নিয়ে যে মূলত তালবাহানা, তারা ডিপ্লোমা শিক্ষার্থীদের যে মূলত যারা শিক্ষক যারা রয়েছে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের কিন্তু প্রেক্ষিতে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আসলে এই যে বৃহৎ যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি কিন্তু তারা যদি বলে রাখি আসলে সকাল 11টা যাবৎ কিন্তু মূলত আন্দোলন শুরু করেন। এবং শিক্ষকদের পাশাপাশি এখানে কিন্তু আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও আন্দোলনে এসেছেন। আমরা খুব ছোট করে জানতে চাই যে আসলে পড়ার টেবিল বাদে বা শ্রেণীকক্ষ বাদে রাজপথে কেন, আন্দোলনটা কেন? আমাদের আন্দোলন হলো এটা, আমরা আন্দোলন করতে চাইনি, রাস্তায় আমরা এমনি আসেনি, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমাদের প্রজন্মরা, আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা, এরা 1978 সালে রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা জিও আছে যে এরা দশম গ্রেডে চাকরি পাবে। এরপরে আমরা প্রমোশন, এরা আবার 20 ইঞ্জিনিয়ারকে বলছে 33% 20 ইঞ্জিনিয়াররা এখানে চাকরি নেবে। তো আমাদের ছেলেরা তো যাবে কোথায়? আমাদের এই মূল এটা আমরা সরকারের
সব রকম সহায়তায় আছে। আমরা বাংলাদেশের উন্নয়নে আমরা অগ্রগণী আমরা ভূমিকা পালন করি, কিন্তু আমাদেরকে বাধ্য করে মাঠে নামানো হয়েছে। আমরা এখন নামতে চাইনি। আমাদের দশম গ্রেডটা ওরা বাদ দেয়, ওরা বাদ দিয়ে ওরা জিও করুক, গ্যাজেট করুক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা একটু আপনার কাছে ছোট করে জানতে চাই যে এই যে আপনাদের যদি দাবি না মানা হয়, আপনারা তো অলরেডি রাজপথে চলে এসেছেন, পরবর্তীতে কি করবেন? আমাদের ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, আমাদের মাদার অর্গানাইজেশন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর নির্দেশন মোতাবেক আমাদের পরবর্তী কর্মসূচি যা হবে সেই মোতাবেক আমরা চলব। যেহেতু এটি বড় একটি অর্গানাইজেশন তাদের সাথে সংযুক্ত রয়েছে, সে কারণে আসলে তাদের কেন্দ্রের বাইরে গিয়ে তাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। এই কারণে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী আজকে তাদের যে শান্তিপূর্ণ যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি কিন্তু হচ্ছে রংপুরের যে কাছারি বাজার রয়েছে, কাছারি বাজারের যে সড়ক যেটি রয়েছে সেই সড়ক এলাকাতে। এখান থেকে এই